আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদেরকে আমি আমাদের পেজ অ্যাব্রড ইমিগ্রেশন সার্ভিসের সাফল্যর একটা গল্প শোনাবো। হাজারো সাফল্যের ভিতরে আমি আজকে মহামাপুর সাফল্যের গল্প শোনাবো। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প টু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মহুমা আক্তার। আমি গত ডিসেম্বর 2024-এ মাস্টার্স প্রোগ্রামে ইউএসএতে আসছি। আর আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমি প্রোগ্রাম ছিল ডেটা সায়েন্স। আর আমার পুরো প্রসেসিং করছে আমার একটা ভাইয়া। আমি কিন্তু ভাইয়াকে সরাসরি দেখি নাই, আই নেভার মিট হিম ফেস টু ফেস। অ্যান্ড তো মামু আরেকটা কোশ্চেন হইতেছে গিয়ে যে আপনার হোল প্রসেসিং এ কে আপনাকে সহযোগিতা করছে, যদি ওইটা আপনি বলেন। আচ্ছা, আমার হোল প্রসেসিংয়ের যে সহযোগিতা সেটা হচ্ছে যে রাকিব ভাই এবং আমেরিকার একটা ছোট ভাই, সেটা হচ্ছে যে মির্জা শাহান। সাধারণত ভিসা প্রসেসিংয়ে কি হয়, যেটা হয় আমাকে এমবিসি পর্যন্ত তারা হেল্প করে, কিন্তু ওনারা যেটা করছে বা করতেছে স্টিল নাও আমি আসছি, আমি আসে কোথায় থাকবো, আমার অ্যাকোমোডেশন কোথায় হবে, আমি কি এইভাবে জব করতে পারবো, কোথায় করব, তারাও কিন্তু সেই ব্যবস্থাটাও করছে। সো এখানেই আমার কাছে মনে হয়েছে ভাইয়ের কাজ বা থিঙ্কিং অন্যদের থেকে আলাদা। আর আমি যেভাবে কাজ করছি ভাইয়ের পেজের মাধ্যমে, ভাইয়ের পেজের নাম ছিল অ্যাব্রড ইমিগ্রেশন সার্ভিস। আমরা সাধারণত যে করা হয় যে কোনো সেন্টারে করা হয় কি, তোমার পাসওয়ার্ড বা কোনো কিছু তারা শেয়ার করে না, তারা প্রসেসিং করে তাদের মুক্ত রাখে। বাট ভাইয়া যে কাজটা করছে, ইচ অ্যান্ড এভরিথিং আমার সঙ্গে শেয়ার করছে। আমি এটা আমাকে সব কিছু দিয়ে রাখছে, পাসওয়ার্ড আমি কখন চেক করতে পারছি, এবং সেগুলো আমার সাথে শেয়ার করে যে এটা ঠিক আছে কিনা, আমার ডিএস 160 কেমন হবে। ইভেন আমি করছিলাম কি, একটা ভুল করে ফেলছিলাম, একটা অন্য একটা প্রতিষ্ঠানের অ্যাড দেখে মকের জন্য 5,000 টাকা দিয়ে দিয়েছিলাম, যেটা পুরোটাই লস। ওরা কোশ্চেন শুধু দিয়ে দিছে, যে কোশ্চেনগুলো এভারেজ সবাইকে দিয়ে দেয়। ভাইয়া বলছে এটা তো দরকার ছিল না, পরে উনি আমাকে সব আবার নিজের মতো করে, সবার তো আলাদা, সবার প্রশ্ন সবসময় আলাদা হবে, কারণ সবাই ইউনিকভাবে সবার ফাইলটা থাকে। দ্যাটস ওয়াই ভাইয়া আমাদের এইভাবে করে আবার পুরো প্রসেসিং এমন হয়েছে, আমি মানে মগের জন্য যে সময়টা আমি ঘুমাই যেতাম, তো উনি এমনই ফোন দিছে যে যেদিন ভাইবা তার আগের দিন ভোর 4টার সময় উঠে আমাকে বলছে যে আপু রেডি হন। আর আমার মানে কিছু ফ্যামিলিগত প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি ফোকাস করতে পারতেছিলাম না, তো আমি অনেক হোপলেস হয়ে গেছিলাম। বাট ভাইয়া বলছিল আপু আপনার হবে, জাস্ট ভাইবাটা দেন। আর আমি নিজে ভাবছিলাম এটা আমার মক, জাস্ট ফার্স্ট টাইম, বাট আই রিয়েলি ক্যান বিলিভ যে আমি আসলে অ্যাচিভ করতে পারবো। এটা হচ্ছে যে একটা আল্লাহ চাইছে, আর দ্বিতীয় হচ্ছে ভাইয়াদের অনেক বেশি প্রচেষ্টা ছিল, তারা আমাকে মোটিভেট করছে, হেল্প করছে আমার সবকিছুর জন্য। এই পেজ এবং ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সো মামু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ইউএসএ মেয়েদের জন্য কতটুকু সেফ, আপনি ওই ক্ষেত্রে কি বলবেন, যেহেতু আপনি হিজাব মাস্ক এগুলো মেনটেন করে চলাফেরা করতেছেন, সো ওই ক্ষেত্রে আপনার কি কোনো বাধা পাইতে হইতেছে বা কোনো কিছু কিনা, যদি বলতেন। আসলে আমরা যেটা বুঝি, বাংলাদেশে থাকতে অনেক কথা বলা হয় যে ইউএসএ অনেক খারাপ, বা আমার রিলেটিভস এর মধ্যে বলছে যে এখানে অনেক ড্রেস পরে না, অনেক কিছু যেটা আমরা শুনি, যেটা মিথ মনে হচ্ছে এখন আমার কাছে আছে। বাট আমি এমবেসি ফেস করছি বোরখা পরা, আমি আমেরিকাতে ফ্লাই করছি বোরখা পরা, স্টিল নাও বোরখা পরে আমি চলাফেরা করতেছি। বা অনেকে বলতো যে আমাকে হয়তো বা হিজাব ধরে টানবে এরকম, বাট এখানে টু বি অনেস্ট সবাই অনেক বেশি রেসপেক্ট করে এবং ট্রাস্টও করে। অ্যাজ এ মুসলিম হিসেবে অনেক কালচারাল ড্রেস, ট্রেডিশনাল ড্রেস, আই থিঙ্ক এটা মানুষের একদম মনের ধারণা এবং না দেখে যেটা সেটাই, দ্যাটস ইট। লাস্ট কোশ্চেন হইতেছে এইটাই যে আপনি কি কিছু বলবেন কিনা এই পেজের বিষয়ে বা আমাদের বিষয়ে, বা আমি এখানে আপনাকে কতটুকু হেল্প করতে পারলাম ওই বিষয়ে। এটা আরেকটা কথা বলা উচিত, হি ইজ নট মাই রিয়েল ব্রাদার, বাট now he is a brother from another mother. Oh, that's So good, he mashallah. take care of myself from airport to till now, job, varsity, every process he helped me. And আমি বলবো যদি কেউ আসলে ট্রাস্ট করতে চায়, আসলে এখন তো অনেক ধরনের ফেক পেজ, টাকা নিয়ে করা, পাসওয়ার্ড হচ্ছে দেয় না, অনেক কিছু ধরনের সমস্যা হচ্ছে। বাট আপনারা যদি ট্রাস্ট করতে পারেন, তারা কিন্তু টাকা আগে নেন, প্রসেসিং এর পরেই টাকা নেই, সো আপনি তাদেরকে ট্রাস্ট করতে পারেন। ইনশাল্লাহ মানে ভালো কিছুই হবে, যদি আপনার ভাগ্যে থাকে ইনশাল্লাহ আপনি একসময় এই এসেতে আসতে পারবেন। সবার জন্য অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ঠিক আছে, অনেক অনেক পেজের জন্য অনেক শুভকামনা। ঠিক আছে মাহমু আপু, আপনাকে
আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর এখানে কিন্তু সবাই বিজি, বাট এই শাহান অনেক ব্যস্ততার মাঝেও মানে ওই যে বলছি আরে এগুলো যে কোনো ভাইয়ের মতো আচ্ছা যাক, এগুলো ছিল। ভিডিওতে না, এগুলো হ্যাঁ, কাট পার্ট হবে, এগুলো কাট পার্ট ওকে হবে। ওকে থ্যাংক ইউ। তো ওকে।